সালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ফেসবুক তথা পত্রপত্রিকা এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ভারতীয় উপমহাদেশের তথা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা এবং সাম্প্রদায়িক দাঙ্গার দিকে প্রবাহিত রাজনৈতিক অচল অবস্থা মনটাকে বেশ বিষিয়ে তুলেছে। মনটা অনেকটাই ত্যক্ত হয়েছে। অথচ সারা পৃথিবীর মধ্যে সিন্ধু সভ্যতা একটি প্রাচীন সভ্যতা। শুধু এই সাম্প্রদায়িক বিভাজনের কারণেই সিন্ধু সভ্যতা তথা ভারতীয় উপমহাদেশে ভারতের অগ্রগতি একটা বাধা সৃষ্টি করেছে। অন্যান্য যত সভ্যতা আছে, আমি ইতিহাসের ছাত্র হিসেবে যত সভ্যতা সম্পর্কে জানি, সিন্ধু সভ্যতা তার মধ্যে শৌর্য বীর্যে অনেক প্রাণ প্রাচুর্যে ভরপুর, কিন্তু তাদের নিজেদের খামখেয়ালি এবং সাম্প্রদায়িকের যে স্টিমার রোল, এটার কারণে কিন্তু সারা পৃথিবীর মধ্যে এই সিন্ধু সভ্যতা অনেকটাই পিছিয়ে। আজ সাম্প্রদায়িকতা বলতে এবং সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠদের মধ্যে যে বিভাজন, এটি অত্যন্ত বেদনাদায়ক। মুসলমানদের উপরে যে নির্যাতন জুলুম ভারতে চলছে, এটা সারা পৃথিবীর মানুষই আজকে দেখছে। অথচ ভারতীয় ইতিহাসে, সংস্কৃতিতে, স্বাধীনতা সংগ্রামে এবং আধুনিক রাষ্ট্র গঠনে মুসলমানদের অবদান কিন্তু অনস্বীকার্য। স্থাপত্য, শিল্পকলা, বিজ্ঞান, শিক্ষা ও সমাজ সংস্কারে মুসলমানরা বহু ক্ষেত্রে এবং বহুমুখী অবদান রেখেছেন। আমি ছোট্ট করে এর কয়েকটি অবদানের কথা আজকে তুলে ধরব। আমরা সবাই এই ভিডিওটিকে একটু মনোযোগ দিয়ে দেখি এবং শুনি। স্বাধীনতা সংগ্রামে ও রাষ্ট্র গঠনে মুসলমানদের অবদান। ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানরা অগ্রণী ভূমিকা পালন করেছে। আন্দোলনে মুসলমানদের ভূমিকা ছিল অসামান্য। 1857 সালে সিপাহী বিদ্রোহে মুঘল সম্রাট বাহাদুর শাহ নেতৃত্বেই কিন্তু প্রতিষ্ঠিত হয়। ফরাইজি আন্দোলন ও রেশমি রুমাল এর মতো সশস্ত্র সংগ্রামে সূচনা করেন মুসলিম নেতারা। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ও বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদ এবং খান বাহাদুর গফফর খান ভারতের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দেন। ডক্টর জাকির হোসেন, এপিজে আব্দুল কালাম এবং ভারতের সাবেক রাষ্ট্র এবং মিসাইলম্যান নামে খ্যাত ভারতের বিজ্ঞান ও রাষ্ট্র কাঠামোর নির্মাণে অনন্য ভূমিকা কিন্তু পালন করেন। শিল্পকলা ও স্থাপত্য। শিল্পকলা স্থাপত্যের যে পৃথিবীতে যে উৎকর্ষ সাধিত হয় ভারতে, তার মধ্যে যে সমস্ত স্থাপত্য শিল্প অগ্রণীতে আছে, সেগুলোর মধ্যে তাজমহল, কুতুব মিনার, লালকেল্লা, হুমায়ুনের সমাধি, সিক্রির বিশ্ব স্থাপত্য শিল্প ভারতের এক অনন্য নিদর্শন স্থাপন করেছে, তা মুসলমানদের হাত ধরেই। সমাজবিজ্ঞান ও অর্থনীতিতে মধ্যযুগে ভারতের উন্নতি এবং শাসন ব্যবস্থা, বিচার বিভাগ এবং ডাক ব্যবস্থার প্রবর্তন করা হয়, যা মুসলমানদের হাত ধরেই সূচিত হয়। অর্থনীতি, রাজস্ব খাত এবং বাণিজ্যিক সম্পর্ক প্রসার ঘটাতে মুসলমান শাসকদের অবদান রাখেন সবচেয়ে বেশি। চিকিৎসা বিদ্যা, জ্যোতির্বিদ্যা এবং কৃষির ক্ষেত্রে ব্যাপক উদ্ভাবক এবং অগ্রগতিতে মুসলিম শাসকদের এবং মুসলিম উদ্ভাবকদের অগ্রণী ভূমিকা ছিল। মুসলমানদের হাতে ভারতীয় সামগ্রিক সভ্যতা, শিল্প, বৈচিত্র্যময় সংস্কৃতির মেরুদণ্ড নির্মাণে গভীর প্রভাব কিন্তু ভারতবাসী জানে এবং হিন্দু মুসলিম সবাই কিন্তু জানে। এখন এই ভারতের এত অবদান, মুসলমানদের এত অবদান, মুসলমানরা এত অগ্রণী ভূমিকা পালন করেছে। সুজলা সুফলা, শস্য শ্যামলা, প্রাণ প্রাচুর্য সারা বিশ্বেতে পরিচিত করে দেওয়ার জন্য ভারতীয় মুসলমানরা
সবচেয়ে অগ্রগামী। ভারতে মুসলিম শাসন আমলে হিন্দুরা কেমন ছিল, বর্তমানের যে হিন্দুদের শাসন আমলে মুসলমানদের অবস্থা, এটা আমরা সবাই জানি। এই ক্ষেত্রে আরেকটি বিষয় যদি আমরা একটু ইতিহাসে ফিরে তাকাই, তাহলে দেখব আমরা যে ওই সময় ভারতীয় মুসলিমদের শাসন আমলে ভারতীয়রা অর্থাৎ মুসলমান এবং হিন্দু তথা হিন্দুরা কেমন ছিল। মোগল ও সুলতানি আমলে হিন্দুরা নিজেদের ধর্মীয় পূর্ণ স্বাধীনতা লাভ করত, সামাজিক প্রথা এবং সাহিত্য শাসন ভোগ করত। ধর্মীয় স্বাধীনতা ও মন্দির ছিল তাদের একটি ঐতিহ্যবাহী একটি তীর্থস্থান। যুদ্ধবিগ্রহ চলাকালীন সময় বা যুদ্ধবিগ্রহের সময় যদি কোনো কারণে ধর্মীয় বা মন্দিরে কোনো ক্ষতিগ্রস্ত হতো, সরাসরি এই মুসলমান শাসকগণ তাদের অনুদান দিতেন এবং ওই মন্দিরগুলো পুনর্গঠন, পুনর্নির্মাণ, সংস্কার করে দিতেন। প্রশাসনিক ও সামরিক অংশীদারিত্বে মুসলমানদের আমলে হিন্দুরা শীর্ষ পদগুলোতে অবস্থান করেন। সম্রাট আকবরের আমলে হিন্দুরা উচ্চ পদস্থ রাজকর্মচারী, মন্ত্রিসভা এবং সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতা হিন্দুরা সামাজিক ও অর্থনৈতিক চালিকা শক্তি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেন। এখন এই হলো সামগ্রিক অবস্থা। আমরা যদি ধর্মীয় যে বিদ্বেষ, ধর্মীয় যে আমাদের বিভাজন যেটা শুরু হয়েছে, আমরা যদি আমাদের ধর্মটাকেও মানি, অর্থাৎ ধর্মের যে সমস্ত আমাদের গ্রন্থ আছে সেগুলোকে আমরা সঠিকভাবে যদি ইউটিলাইজ করি, আমরা যদি আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করি, তাহলে কিন্তু এই যে সহিংসতা, এই সহিংসতা কিন্তু থাকার কথা না। মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ ঐশীবাণী কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলেন, দিন ধর্ম গ্রহণের ক্ষেত্রে কোনো জবরদস্তি সুযোগ নেই। এই কথাটি মুসলমানরা কিন্তু অক্ষরে অক্ষরেই পালন করে। তাছাড়া যেখানে মেজরিটি মুসলমান, মাইনরিটি অন্য ধর্মীয় লোক, সেখানে কিন্তু মুসলমানরা এই নিপীড়ন বা তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করতে পারতেন, কিন্তু মুসলমানরা তাদের প্রিয় ধর্মীয় গ্রন্থ, ঐশী গ্রন্থ কোরআনুল কারিমের এই যে দিক নির্দেশনা কিন্তু সঠিকভাবে পালন করেন। তারা কখনোই কোনো বিজাতি বা বিধর্মীয়দের উপরে কখনো আগ্রাসন চালায় না। ধর্মীয় রীতিনীতিতে তারা কখনো তাদেরকে বাধা সৃষ্টি করে না, বা অন্য ধর্মের যেটা মাইনরিটি যারা আছে তাদেরকে কিন্তু পূর্ণ স্বাধীনতা দিয়ে, সহযোগিতা করে, পূর্ণ নাগরিক দায়িত্ব তাদেরকে দিয়ে তারা কিন্তু নির্বিঘ্নে চিত্তে যাতে চলতে পারে তার ব্যবস্থাই কিন্তু করে রাখেন। এখন অন্য ধর্মের মতো সনাতন ধর্মেও কিন্তু তাদের যে ধর্মীয় শ্লোক, সেই ধর্মীয় শ্লোকগুলো কিন্তু সম্প্রতির কথাই বলে। যেমন তাদের একটি ধর্মীয় শ্লোক হচ্ছে বসু বৈদ কুটুম্বকম, অর্থাৎ সমগ্র পৃথিবী একটি পরিবার। আরেকটি কথা হলো অহিংস পরম ধর্ম। এটি একটি হিন্দুদের, সনাতন ধর্মীয়দের একটি ধর্মীয় শ্লোক। তাহলে অহিংস পরম ধর্ম, সেখানে হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, পরমত স্বাধীনতা, এগুলো কিন্তু তারা জানা আছে, কিন্তু তাদের এই বিষয়গুলো কিন্তু বাইরে আসা ঠিক না। এটা তারা যদি ধর্মকেই বিশ্বাস করে, মানে তাদের নিজেদের ধর্মেই তো এই বিষয়গুলো উল্লেখ করা আছে, পরমত সহিংসতা এবং অহিংস নীতি, এই বিষয়টাও যদি তারা খেয়াল করে, তাহলে কিন্তু এই যে বিদ্বেষ, সাম্প্রদায়িক দাঙ্গা, কলহ, মাইনরিটিদের উপরে আক্রমণ, মাইনরিটি উচ্ছেদ, এটা কিন্তু অত্যন্ত গ্রহীত একটি কাজ, এবং এটি হচ্ছে নিম্ন জ্ঞানের কাজ। আসলে জ্ঞান সাধনার প্রত্যেকটি ধর্মেই একটি মূল মন্ত্র। সেখানে জ্ঞান সাধনা না থাকলে সাধারণত এই ধরনের কার্যকলাপের মধ্যে উস্কানি দেওয়া হয়। সেটা যদি রাষ্ট্রীয় যন্ত্রে যারা পরিচালনা করেন তারাই যদি এটি করেন, তাহলে কিন্তু সেই দেশটি আসলে সঠিক পথ পায় না, সেটি একটি বিশৃঙ্খল দেশ হিসেবে পরিণত হয় এবং সভ্যতার একটা সংকট তৈরি হয় এবং সারা পৃথিবী থেকে একটি বিচ্ছিন্ন ভাব তৈরি হয়।
তো আমি উদাত্ত আহ্বান জানাবো, কোনো সম্প্রদায়, কোনো ধর্মীয় ভাব আবেগের উপরে আঘাত না করে, সহিংসতা বন্ধ করে স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপনের পথ সুনিশ্চিত হোক। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।